বন্ধুরা, আমি রত্না। আমার ইউটিউব চ্যানেল আর আর ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আমি আমার ব্লগ শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের একটা ছোট্ট ব্লগ। তো আমরা 15ই আগস্ট উপলক্ষে ঘুরতে গিয়েছিলাম একটা মন্দিরে। তো মন্দিরটি হলো জটিলেশ্বর মন্দির। তো এখানে সামনে আমাদের প্রথমে গেটের সামনে আগে টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে নিয়েছিলাম। তারপর আমরা এই যে ঢুকছি, ঢুকে নিচ্ছি একদম টিকিট দেখিয়ে। এই যে টিকিটটা 10 টাকা টিকিট। আর বাইক রাখার যে বাইকও রেখে দিয়ে দিচ্ছি একটা জায়গায়। তো ওখানেও টাকা দিয়ে টিকিট দিয়ে নিয়ে নিছি। তো এখন ঢুকলাম আমরা। তো ঢুকে এই যে দেখুন টিকিট দিয়ে দিলাম। আর এদিকে আমরা এখন ঢুকছি এক এক করে সবাই। তো শুরু করে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম আমরা। আর এই যে দেখুন অনেক মানুষই আসছে আজকে। তো আজকে তো 15ই আগস্ট। আর 16 তারিখে আবার বেশি মানুষ আসবে, কেননা সেদিন রবিবার পড়ছে। আর শ্রাবণীর মেলা উপলক্ষে এই মন্দিরে ভীষণই মানুষজন আসে বাবা শিব মন্দিরে জল ঢালতে, মাথায় জল ঢালতে। কিন্তু এখানে একটা জটিলেশ্বর মন্দিরে আসলে বাবা দেব শিব শিবের অবস্থান আছে এখানে। তো এখানে আমরা ঢুকে পড়লাম। আর প্রচন্ড গরম পড়ছিল, রোদ পড়ছিল। তো এখানে আমরা আগে আমরা আগে চলে যাচ্ছি পুকুরের পাশে, কেননা এখানে একটা পুকুর আছে। তো ওখানেই আমরা আগে বসে একটু হাওয়া মানে জিরিয়ে নিব আর একটু হাওয়া খাবো। তারপরে চলে যাচ্ছি ওখানে পুকুরটার পাশে। জটিলেশ্বর জটিলেশ্বর মন্দির উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীনতম এটি একটি মন্দির। আর মন্দিরটি ঠিক কোন সময়ে কোন সময়ে নির্মিত হয়েছিল, তো তা নিয়ে কিন্তু অনেক মতভেদ রয়েছে। তবে ধরা যায় এই মন্দিরটি পাল যুগে মন্দিরটি নির্মাণ হয়েছিল। মন্দিরটি 1000 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো পাথরের নির্মাণ কৌশল। এখানে পাথরের নির্মাণ কৌশল। এখানে একটি বড় পুকুর রয়েছে, যা পুকুরটি পদ্ম পুকুর নামে পরিচিত। মন্দিরটি একটি বিশাল মন্দিরটি একটি সামান্য সরি মন্দিরটি একটু সামান্য উঁচু টিলার উপর নির্মিত। এই যে পুকুরটি হচ্ছে, এই পুকুরটিতে অনেক পদ্ম রয়েছে। এই সেই পুকুর, যে পুকুরটি একটু মন্দিরের পূর্ব দিকে রয়েছে। ভীষণই বড় পুকুরটি। আর অনেকগুলো পদ্ম ফুল রয়েছে। তো এই পুকুরটি হচ্ছে পদ্ম পুকুর নামে পরিচিত। আর এখানকার পদ্ম ফুল তুলে এরা বিক্রি করছে দোকানে মানুষজন। আর আমার মেয়ে তো আমার ছেলে মেয়েগুলো তো পদ্ম ফুল দেখে একদম ভীষণই আনন্দিত এবং খুশি খুব। যে ওই যে দেখতেছে যে ওইখানে কতগুলো ফুল ফুটছে, দেখছে ওই যে অনেকগুলো ফুল। আর এখানে শেওলাও রয়েছে প্রচুর, আর পানা খিচুড়ি রয়েছে খুব। আর এদিকে দেখো পাতাগুলো কত সুন্দর হাওয়া একদম দুলছে। আর এত সুন্দর হাওয়া বলাই যায় না। দেখো একবার দেখে নাও জাস্ট, এত সুন্দর। ওই দূরে একটা ফুল ফুটে আছে, অনেকগুলো ফুল ফুটে আছে, যদিও আমরা অত দূরে যাচ্ছি না, দেখাতে পাচ্ছি না। তো দেখো আমরা ওখানে ঠান্ডা হয়ে নিলাম, একটু পুকুরের ধারে গিয়ে বসে বা দাঁড়িয়ে একটু ঠান্ডা হয়ে নিয়ে নিলাম। আর এখন যাব মন্দিরে ওখানে, কেননা এখানে দেখো সবাই এবার ছবি তুলছে আর পুজো দিচ্ছে। এটি মন্দিরটি ভীষণই পুরনো। এটা সম্ভবত মানুষের মানে ধারণা, গবেষকদের ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী এটা পাল যুগের থেকে শুরু হয়ে গেছে। পাল যুগের এই মন্দিরটি পাল যুগের সময়ে। তো দেখো এই যে কতগুলো পাথরে নির্মিত, এই হাজার হাজার বছরের এই পাথরের নির্মিত সে ঠাকুরগুলি। তো দেখো একবার সবাই ঠাকুরগুলোকে একদম পাথরগুলোতে মানে লাগিয়েছে, সিঁদুর লাগিয়েছে। আর পূজা দিচ্ছে, ওরা পুজো দিয়ে দিচ্ছে। এই যে মন্দিরটি, তো এই মন্দিরটি হচ্ছে ভগবান শিবের মন্দির। আর দেখো বাবা জটিলেশ্বর এই নামটি হয়েছিল কারণ অত্যন্ত জাগ্রত এই দেবতা। ভক্তদের জটিল সমস্যা সমাধান থেকে মুক্তি দেন তিনি, এজন্য এর নাম জটিলেশ্বর হয়েছিল। বিশেষ করে মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে এই মন্দিরে ভক্তের খুব সমাগম হয় আর কি। তো দেখো কত এখানে সিঁদুরের ফোঁটা দিছে অনেক। আর কিন্তু মন্দিরটির ভিতরে অনেক জল রয়েছে। তো মন্দিরের ভিতরে ঢোকা যাচ্ছে না, কারণ বাইরেই পুজো দিচ্ছে মানুষ। কি জানি কেন মন্দিরের ভিতরে এত জল রয়েছে, আমিও বুঝতে পারিনি। তো এই দেখো বহু পুরনো এই মন্দির, পাথরের নির্মিত। প্রচন্ড সুন্দর করে, কত সুন্দর করে পাথরে নির্মিত এই যে মন্দিরটি। একটা ছোট্ট একটা পাথরের উপরে মন্দিরটি, অনেক পুরনো। আর সিঁদুর দিয়ে ভর্তি করে দিয়ে দিয়েছে। আর এদিকে সবাই প্রণাম জানাচ্ছে। আর আমরা মন্দিরটিকে একটু ঘুরে নিলাম চারিদিকে আর প্রণাম করছিলাম।
এই যে চারিদিকে সবাই প্রণাম করছিল। তো যাদের ভক্তদের জটিল সমস্যা সমাধানে তিনি খুবই জাগ্রত এই দেবতা শিব বাবা, এখানকার জটিলেশ্বর বাবা। তো এইখানে পুজো ঘুরে নিচ্ছি সবাই, এই যে সবাই পুজো দিচ্ছে আর খুব সুন্দর করে সবাই পুজো দিচ্ছে আর প্রণাম করছে, দেখো এই যে। তো আমরাও ঘুরছি আর প্রণাম করছি আর এক এক করে সবাই যাচ্ছি। আর এরা তো প্রচন্ড খুশি আর দুজনে হেসে একদম পাগল হয়ে গেছে, কি জানি, ওদেরকে তো আমি চিনি না। তো ওরা কিন্তু প্রণাম করতে গিয়ে খুব হেসে হেসে ফেললো, কেন জানি, কি জানি। তারপরে এদিকে এই যে কতগুলো সবাই পুজো দিচ্ছে আর বের হচ্ছে। আর এই যে আমরাও বের হয়ে নিলাম। তো এদিকে আবার আমার মেয়ে বলছে যে এই পাথরগুলোকে ও একটু দেখবে ভালো করে, পাথরের ঠাকুরগুলোকে, কিভাবে এই ঠাকুরটি পাথরে আবার হলো। ওর এটা ও আমাকে জিজ্ঞাসা করছিল অনেকক্ষণ ধরে। তো আমি ওই যে এখন দেখাচ্ছিলাম যে দেখো এই যে পাথরগুলো, আর এখানে সিঁদুর পরিয়ে দিয়ে দিছে। তো দেখো সিঁদুর দিয়ে দিল। আর এইখানে আরেকটা মন্দির, এখানে আবার বিয়ে হয়, ছেলে মেয়ে যারা মানে এখানে বিয়ে হয়, এই যে দেখো পুজো দিচ্ছে। এখানে যাদের যাদের বিয়ে হয়, মানে মন্দিরে বিয়ে করে আর কি, তারা এখানে গিয়ে বিয়ে করে। এই যে দেখো ওখানে ভিতরে ওখানে ভিতরে গিয়ে পুজো দিচ্ছে মানুষজন। তো ওখানে যারা যারা বিয়ে করে সেখানে ওখানে পুজো দেয়। তো আবার এদিকে কতগুলো গাছের মধ্যে খুব সুন্দর বড় বড়, এত বড় বড় গাছ, এত সুন্দর সুন্দর গাছ, আর এত ছায়া আর এত ঠান্ডা। ওই জায়গায় গেলে মানে সবাই বুঝবে যে ওখানে যে কেউ গিয়েই বলবে যে না কত সুন্দর, একদম এত গাছ, বড় বড় গাছ। আর পুকুরের সামনে যে হাওয়াটা আসে, পুকুরের দিকে ওইদিকে যে হাওয়াটা আসে না, ভীষণ ভালো লাগে। আর এদিকে শ্রাবণী মেলা উপলক্ষে এখানে আবার কিন্তু প্রতি রবিবার, মানে পুরো পুরো শ্রাবণ মাসটায় প্রতি রবিবার করে খুব ভীষণ এখানে একটা বড় করে অনুষ্ঠান হয়। আবার এদিকে আবার পুজো হয়। আর এদিকে দেখো এইখানে একটা বিশেষ আকর্ষণীয় দিক একটা আছে, এই মন্দিরের বিশেষ আকর্ষণীয় একটা দিক হলো এই যে একটা বট গাছ। এই বট গাছে তোমার যদি কোনো মনস্কামনা থাকে, তো অবশ্যই এই বট গাছে সুতো নিয়ে তুমি 3 বার ঘুরবে বট গাছে, ঘুরে তুমি এখানে ঘুরে সুতো বেঁধে দিবে। তোমার মনস্কামনা পূর্ণ যদি হয়, তাহলে তুমি আবার গিয়ে ওই সুতোটা খুলে দিয়ে আসবা। তো এখানে আমরাও গেলাম। তো আমি ওই যে সুতো নিয়ে নিচ্ছি, সুতো ঠাকুরের কাছ থেকে সুতো কিনে নিয়ে নিচ্ছি। আর আমরাও সুতো বাঁধবো, আমি, আমার ছেলে, আমার মেয়ে। তো আমরা সুতো কিনে নিয়ে নিলাম। এবার ঠাকুরকে সব পয়সা দিয়ে দিলাম, আর কিছু পয়সা আমাকে ফেরত দিয়ে দিল। তো আবার এদিকে উম সুতো বাঁধতে বাঁধতে হবে হাতে, আবার ফোঁটা দিতে হবে। তো তাই আমরা আগে আমার ছেলে মেয়ে আমি 3 জনে আগে এই যে বুড়িমার কাছে চলে গেলাম। ওখানে সুতো নিব আর সুতো বাঁধবো হাতে, সুতো বাঁধবো আর ফোঁটা দিব। তো এখন আমরা ওখানেই যাব। আর দেখো সবাই একদম পুজো দিচ্ছে আর চারিদিকে 3 বার করে ঘুরছে, ঘুরে ওরা সুতো বেঁধে নিচ্ছে। ওদের কি মনস্কামনা আছে ওরা নিজে নিজে মনে মনে বলছে আর ঘুরছে। আর যেদিন মনস্কামনা পূর্ণ হবে, তারা অবশ্যই এসে পুজো দিয়ে আবার খুলে দিয়ে যাবে। তো এই যে এখন আমরা সুতো বেঁধে নিব আর ফোঁটা দিয়ে নিব। তো আমার মেয়েকে প্রথমে দিয়ে দিচ্ছে, এ দিয়ে দিয়েছে, তারপর আমাকে দিবে। এবার আমার ছেলেকেও ছেলেও দিবে। তো 3 জনে আমরা অবশ্যই দিব। আর আমাদেরকে খুব আশীর্বাদ করলো আমার মেয়েকে ছেলেকে, যে খুব ভালো করে যেন পড়াশোনা করে। আর এই সুতোটাকে বেঁধে দিচ্ছে। আর এটা হচ্ছে এখানে সুতোটা নিব, প্লাস গিয়ে ওখানে ঠাকুরকে প্রণাম করে তারপর 3বার আমরা ঘুরবো, ঘুরে তারপরে ওইটা বেঁধে দিয়ে দিব সুতোটাকে। আর মনে মনে একটা মনস্কামনা করব। আর যদি এই মনস্কামনা আমাদের পূরণ হয়, তো তাহলে আবার যাব, গিয়ে খুলে দিয়ে আসবো। আর তখন খুলে যখন দিয়ে আসবো, তখন তো সেই ভিডিওটাও তোমাদের দেখাবো। যদি 1 বছর পর, আজকে তো গেলাম 15ই আগস্ট, পরে 15ই আগস্টে গিয়ে আমরা আবার যখন 15ই আগস্ট আসবে তখন আবার খুলে দিতে যাব। তো আমি ফোঁটা দিয়ে নিয়ে নিলাম আর সুতো বিঁধে নিচ্ছি এদিকে। আর এদিকে বাচ্চারা তো সবাই দৌড়াদৌড়ি করছে। আর সবাই ঠাকুরকে পুজো দিয়ে যে যার মতো চলে যাচ্ছে, কেউ আসছে। আমিও সুতোটা বেঁধে নিয়ে নিলাম। আর আমার ছেলেও হাতটা বাড়িয়ে আছে, কেননা ও সুতো বাঁধবে। সুতো তো বাঁধতেই হবে, এখানে আসলে অবশ্যই সুতো বাঁধতে হবে। তো এই যে আমরা বেঁধে নিচ্ছি সুতোটা একটা একটা করে। আমার আমার আমি ঠাকুরমাকে পয়সা দিয়ে প্রণাম করে নিয়ে নিলাম। আর এদিকে আমার ছেলেকেও বেঁধে দিয়ে দিচ্ছে। আমার ছেলেকেও আশীর্বাদ করে দিয়ে দিল, ছেলে মেয়েকেও, যে ওরা খুব ভালো করে যেন পড়াশোনাটা করে। তো তারপরে এই যে আমরা দিয়ে দিলাম, পয়সা টয়সা দিয়ে আমরা এখন যাব সুতো নিয়ে। আমরা যাব ওই যে বট গাছের পাশে। কেননা দেখবা একটু পরে বট গাছে এত গুড়িতে এত এত সুতো বাঁধা আছে, মানে হাজার হাজার সুতো বাঁধা আছে।
হাজার হাজার সুতো বাঁধা আছে এখানে। তো যারা যারা তাদের মনস্কামনা পূর্ণ হবে তারপরে এরা আবার খুলে দিতে আসবে। তো আমরা এখন ব্যাগটা রেখে দিয়ে দিলাম, আর আমরা যাব এখন ওই ঘুরতে, আর ওই বট গাছের চারিদিকে ঘুরতে, আর হচ্ছে মনের ইচ্ছাকে বলার জন্য, প্রকাশ করার জন্য ঠাকুরের কাছে যাব। তো আমরা তিনজনে উঠতেছি একদম ঠাকুরের ওই বট গাছের পাশে। তো এক এক করে যাচ্ছি, কেননা জায়গা নেই ওখানে। ওরা সামনে আরো অন্যজন আসে, তারা ওখানে পুজো দিচ্ছে। তো আমরা এখন সাইড দিয়ে চলে গেলাম গিয়ে, কারণ আমাদের তো তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। এই যে প্রণাম করে ফেললাম, প্রণাম করে আমরা এখন যাব প্রণাম। এই যে আমি প্রণাম করা আমার হয়ে গেল, আর এদিকে সবাই প্রণাম করছে, যে যার মনের কামনা ওখানে ঠাকুরের কাছে বলছে। তারপর আমরা এই যে ঘুরছি এখন। দেখো একবার গাছের ডালগুলোতে, বিশ্বাসই করতে পারবে না না দেখে। তো দেখো একবার ডালগুলোতে কত সুতো বাঁধা, আর ডালগুলো এমন করে আছে যে মাটিতে উপর থেকে ডাল এসে নিচের দিকে, শিকড় এসে নিচের দিকে লেগে গেছে। তো দেখো একবার, এই যে আমরা ঘুরে নিচ্ছি, একবার হয়ে যাচ্ছে। এই যে আমার মেয়ে, আমার ছেলে আর আমি, আর মনে মনে কি আমাদের মনের কামনাটাকে ঠাকুরকে বলছি, আর ঘুরছি। আর সুতোগুলো কত সুন্দর করে ঝুলে আছে একবার দেখে নাও। বোঝার বোঝার কোনো উপায় নেই যে এগুলো সুতো। আর ওই যে দেখো কতগুলো সুতো, কতগুলো ঝুলে আছে, কতগুলো গিট দেওয়া আছে, আর এইদিকে কত সুতো বাঁধানো। আবার এইদিকে দুইবার হয়ে গেল আমাদের, আরেকবার শেষে আমরা বেঁধে দিব সুতোটাকে। তো দিয়ে দিচ্ছি, আরেকবার যাচ্ছি। তো আরেকবার যাই, আর এরাও ঘুরছে, আর এরাও সুতো বেঁধে দিয়ে দিবে, কেননা প্রচুর মানুষ এখানে সুতো বেঁধে দেয়। তো এই যে সুতো বের করছে, আর এই যে ঠাকুর মশাই এসে জলের ঘটগুলোকে নিয়ে চলে গেল। আর এখানে কেননা নোংরা হয়েছে জন্য, তো আবর্জনা হয়েছে জন্য। আর আমরা এই যে আমাদের তিনবার হয়ে গেল। এখন আমরা এই যে আমাদের এখন হচ্ছে এই আসলো সুতো বাঁধার পালা। তো আমরা সুতোটা সুন্দর করে বেঁধে দিচ্ছি, আগে দেখছি হচ্ছে কিনা, কেননা সুতো বাঁধতে বাঁধতে গাছের ডাল এতটাই মোটা হয়ে গেছে, তো ভোলাই যায় না। তাই আমি সুতোটাকে সুন্দর করে বেঁধে নিয়ে নিচ্ছি, আর মনে মনে মনের কামনা বের করলাম। তারপরে এই যে দিয়ে দিচ্ছি লাগায় সুতোটাকে। সুতোটা বেঁধে দিয়ে আমার ছেলে মেয়ে অপেক্ষা করেছে। ছেলে রেখে দিয়ে আমার ছেলে মেয়েগুলো সেই সুন্দর করে অপেক্ষা করেছে কখন মা সুতোটা বেঁধে দিবে। তো দেওয়া হয়ে গেল, আর এখন আমরা প্রণাম করব। প্রণাম করে চলে যাব, একদম প্রণাম করে চলে যাব। তো এইদিকে প্রণাম করা প্রায় শেষের দিকে। তো আমাদের প্রণাম হয়ে গেল, আর আমার মেয়েটা বলছে মা আমিও তোমার মতো করে প্রণাম করব। তো ও করে নিচ্ছে। আর এদিকে আমরা এখন চলে যাব, কেননা আমাদের আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কারণ আমাদের তো তোমরা জানোই, আমাদের আবার দোকান খুলতে হবে, আবার বাড়িতে যাইতে হবে। তো আমরা এখন নেমে পড়ছি। তো আমরা এখন দেখি এখন কোথায় যাই। তো আমার ছেলে মেয়েকে ব্যাগটা নিয়ে নিলাম, আমার ছেলে মেয়েকে এগিয়ে দিলাম। তো বলছে, আরেকজন বলছে যে সুতো নিয়ে নাও, সুতো বাঁধো। তো আমরা বললাম যে আমরা সুতো বেঁধে ফেলছি। আবার পুকুর ধরে গেলাম, আর পুকুরটা আমাকে বারে বারে টানছে, কারণ পুকুরে এত সুন্দর হাওয়া, আর এত সুন্দর মনোরম পরিবেশ, তো বলার মতো। তো এদিকে দেখো কতজন বসে আছে। তারপরে আমরা এখন চলে যাচ্ছি, বাড়িতে যাব। আগে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করবে, তো ওদেরকে আগে দেখি ওদের কি খাওয়াতে পারি, আগে খাবে। আর এদিকে দেখো সবাই ঘুরছে, তিনবার ঘুরবে। তো তারপর হয়ে গেল আমাদের। আর এইদিকে আমার ওই যে বললাম ওই পুকুরে পদ্ম রয়েছে, তো ওখান থেকে পদ্ম ফুল তুলে বিক্রি করছে ওরা, আর এক একটার দাম 20 টাকা। তো আমরা দেখি কোনটা নেই। আমি তো ভাবছি যে ফুল যেটা ফুটে গেছে সেটা নিলে তো আজকেই নষ্ট হয়ে যাবে, আর যেটা ফুটে নি সেগুলো নেই, তাহলে আমাদের অনেক কদিন থাকবে, আস্তে আস্তে আমাদের বাড়িতে ফুটবে, কত ভালো হবে। তাই আমরা যেটা ফুটে নি ফুল, সেই পদ্ম ফুলটা নিয়ে নিলাম 20 টাকা দিয়ে। আর দেখো ফুলটা এই যে, কি জানি ভালো হলো কিনা, ফুটাটা নেওয়া ভালো ছিল না ফুটে নি যেটা, সেটা ভালো ছিল নেওয়া। তো আমি কিছুই বুঝতে পারলাম না, আমার মনে হলো যে আমি ফুটে নি যেটা সেটা নিব। তো আমার ছেলে মেয়ে তো পেয়ে ভীষণই খুশি। ও তখন থেকে বলছিল কি জানি কার হাতে দেখছে ফুল কিনতে, তো ও পদ্ম ফুল কিনবে। তারপর দেখি ও এখানেই পদ্ম ফুল বিক্রি করছে। তো তারপরে নিয়েই নিলাম, আর 20 টাকা দিয়ে দিলাম, এখান থেকেই তুলে ওরা যেহেতু। তো তারপর দিয়ে দিলাম, আর আমরা চলে যাচ্ছি এখন খাওয়ার রেসিতে যাব। দেখো কত খাবার দোকান বসে গেছে এখানে, সবাই দাঁড়িয়ে আছে, আবার কেউ কেউ হয়তো খাইতে বসে।
আর এখানে আইসক্রিম নিচ্ছে, কেউ কেউ ফুল নিচ্ছে। আর আমি আর একটা ফুল দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এটা কত, তো ওখানেও গিয়ে বললো 20 টাকা। তো হয়ে গেল ওদের 20 টাকা যেহেতু, তো আর নিলাম না, একটাই থাক, তার জন্য আর নিলাম না। আর এখানে বললাম না যে ওই যে 15ই আগস্ট তো আমরা গেছি, 16ই আগস্টে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে শ্রাবণী মেলা উপলক্ষে। এই যে এখানে প্রতি রবিবারে এখানে এই মাসের প্রত্যেক রবিবারে এখানে একটা অনুষ্ঠান হয়। তো এখানে আর এদিকে কেউ কেউ খুব সকালে আসে, পুজো দিতে আসে, কিন্তু খেয়ে তো আসেনি, ওরা এখানে খাবার নিয়ে আসে, এখানেই পুজো দিয়ে খাচ্ছে। আর এটা পুজো দিয়ে খেয়ে নিচ্ছে। আর এদিকে হচ্ছে শ্রী শ্রী কালী মন্দির, মা কালীমার এই মন্দিরটা, ওই মন্দিরের পাশে। আর আমার গাছটাকে, বট গাছটাকে নিয়ে আমার এতটাই মায়া হয়ে গেছিল যে ওর ডালে, গাছটার ডালে মাথা রেখে পরম শান্তি পাচ্ছিলাম, আর ছেড়ে আসতে ইচ্ছে করছিল না কেন জানি। আর গাছটার উপর মাথা রেখে আমার খুবই ভালো লাগছিল, মনটা শান্তিতে ভরে যাচ্ছিল, তাই ছেড়ে আসতে ইচ্ছেই করছিল না। তবুও জোর করে আসতেই হবে, কেননা